আমার নাম রাদীপ। আমি একটি পাখির বর্ণনা দিচ্ছি। আমার দেখা একটি পাখি বুলবুলি। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি বুলবুলি। এদের মাথা ও গলা, এদের কালো, মাথার উপর রাজকীয় ঝুঁটি। এদের তলপেট সাদা, তলপেটের শেষে লালচে ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাজিম ডালি। আমার দেখা একটি পাখির নাম বর্ণনা করছি। টিয়া পাখি। টিয়া পাখির রং সবুজ হয়। টিয়া পাখির ঠোঁট বাঁকা হয়। টিয়া পাখি এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। টিয়া পাখি জামরুল গাছে, বিভিন্ন গাছে বাসা বাঁধে। আমার দেখা পাখির একটি বর্ণনা করছি। চড়ুই পাখি আমাদের ঘরেরই কেউ, লোকালয় তাদের প্রিয় জায়গা। মাথায় ছাই রং, পিঠে বাদামি পালক। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম মিয়া। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমার দেখা একটি পাখির বর্ণনা দেব। আমার দেখা একটি পাখির নাম হলো দোয়েল। দোয়েল আমাদের জাতীয় পাখি। এর গায়ের রং সাদা কালো। এরা লোকালয়ে ও অগভীর জঙ্গলে বাস করে। গাছের উঁচু ডালে এরা মধুর সুরে গান গায়। ফুলের মধু এদের প্রিয় খাদ্য। থ্যাংক ইউ। আমি চড়ুই পাখির বর্ণনা করছি। চড়ুই আমাদের ঘরের কেউ। এরা লোকালয়ে থাকতে পছন্দ করে। বাসার বাড়ির ফলফুলিতে খড়, টুকরা কাপড় ও শুকানো ঘাস দিয়ে বাসা তৈরি করে। এরা মাথায় ছাই রং। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি আমার দেখা ডাউক পাখির নাম বর্ণনা করেছি। ডাউক পাখি ঠোঁট অনেক লম্বা হয়ে থাকে। ডাউক পাখি খাল বিলের কচুরির মধ্যে থাকে। ডাউক পাখি অনেক হালকা উঠতে পারে। ডাউক পাখি অনেক চঞ্চল হয়। ডাউক পাখি অনেক সুন্দর। ধন্যবাদ। আমি একটি টিয়া পাখি নিয়ে বর্ণনা করছি। এক টিয়া পাখি খুব সুন্দর। তার গায়ের রং সবুজ, ঠোঁটটা বেঁকা, ঠোঁটটাও লাল। এই দেশে ঢাকা, এখানে সুন্দরবন, এখানে বেশি টিয়া পাখি পাওয়া যায়। এর সময়